নির্বাচনের আগে দফায় দফায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের বাংলাদেশ নিয়ে তৎপর থাকতে দেখা যায়। বিএনপি নেতারাও ইউরোপ আমেরিকার ঢাকার হাইকমিশন কিংবা দূতাবাসে প্রায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক করতেন। গেল বছর ২৮ অক্টোবরের কর্মসূচির দিন সন্ধ্যায় পল্টন কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টা নিয়েও চাঞ্চল্য সৃষ্টি হয় রাজনীতিতে। নির্বাচনের আগে পশ্চিমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নাক গলানোর বিষয়ে উৎসাহের বদলে আগ্রহে ভাটা পড়েছে বিএনপি নেতাদের। সোমবার সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকের পর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে প্রশ্ন করা হয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। বলেন, বিদেশিদের ওপর নির্ভর করে আন্দোলন করে না বিএনপি। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে ভাবছে না দল। ডোনাল্ড লুর ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, আমরা কিন্তু বলি না। ওনার আশা নিরাশায় আমাদের কিছু আসে যায় না। আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না। বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে। অন্যদিকে প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনর মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। দুর্ভাগ্যজনকভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। রাজনৈতিকভাবে মোকাবিলা না করে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে পালানোর পথ পাবে না বিএনপি। ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, কোনো বিদেশি শক্তির ভয়ে ভীত নয় আওয়ামী লীগ। নির্বাচনের পর বাইডেনের পাঠানো চিঠির বাস্তব প্রতিফলন দেখতে চায় সরকার। কেউ আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে, সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা। উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের নিশ্চিত করেন, আওয়ামী লীগের সিদ্ধান্তে পরিবর্তন হয়নি। মনে করিয়ে দেন, শাস্তি বিভিন্নভাবেই হতে পারে। শাস্তিটা অনেকভাবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।